হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026-এ যারা আবেদন করেছিলে, জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আউট হয়ে গেছে এবং তার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু একটা আপডেটও আছে। তো সেই আপডেটটা কি সেটা আমি তোমাদেরকে বলবো। এছাড়াও জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আউট হয়েছে এবং কাট অফটা প্রথম লিস্টের তুলনায় কতটা কমেছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পোস্ট অফিস জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছি। তো এখানে আসার পর তোমরা যদি রেজাল্টটা দেখতে চাও, তোমরা কিন্তু একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে নিচের দিকে লেখা রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026। এই যে অপশনটা রয়েছে এই অপশনে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রাজ্যের নামগুলো কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখানে বিহারে ক্লিক করি, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস মানে হচ্ছে এটা জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট। বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি লিস্ট 2, এটাই হচ্ছে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট। তো যদি তোমরা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে চেক করো, তো এখানে দিল্লিটা একবার ক্লিক করব, দেখো সেখানেও লেখা রয়েছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস মানে হচ্ছে জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট এবং তার নিচে লেখা রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট 2, তার মানে এটা হচ্ছে জিডিএস নিয়োগ 2026-এর সেকেন্ড মেরিট লিস্ট। কিন্তু তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলেরটা চেক করো, সেক্ষেত্রে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটাই লিস্ট শো করছে, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, তার মানে এটা হচ্ছে জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্ট। নিচের দিকে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট 2 অর্থাৎ জিডিএস নিয়োগ 2026-এর কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু শো করছে না। এছাড়াও তোমরা যদি কেরালার ক্ষেত্রে চেক করো, দেখবে এখানে শো করছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, তার মানে হচ্ছে জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্টটা কিন্তু শো করছে, সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু শো করছে না। এবং তোমরা যদি আসামের ক্ষেত্রে চেক করো, আসামের ক্ষেত্রে চেক করলে তোমরা দেখতে পাবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ জিডিএস নিয়োগ 2026-এর ফার্স্ট মেরিট লিস্টটা কিন্তু শো করছে, সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু শো করছে না। তো এরকমটা কেন হচ্ছে? এই রাজ্যে কিন্তু ভোট চলে এসেছে, সেই ক্ষেত্রে এই রাজ্যগুলোতে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু আউট করা হয়নি। তো সেই অনুযায়ী কিন্তু একটা নোটিফিকেশনও দিয়েছে। তো নোটিফিকেশনটা কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে তোমাদের ভোটের অর্থাৎ ইলেকশনের কথাটা কিন্তু উল্লেখ করেছে। এই ভোটের কারণে কোন কোন রাজ্যের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টটাকে পেন্ডিং এ রাখা হয়েছে তার নামগুলো কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। সেগুলো হচ্ছে আসাম, কেরালা, পন্ডুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল। এই 5টা রাজ্যের ক্ষেত্রে জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আসবে না, ডেফিনেটলি আসবে। যখন এ রাজ্যের ভোট শেষ হবে তখন এক এক করে সেকেন্ড লিস্ট, তার পরবর্তী লিস্ট অর্থাৎ থার্ড লিস্ট, তারপরে থাকবে ফোর্থ লিস্ট, এক এক করে কিন্তু তোমাদের জারি হতে থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট অল ওভার ইন্ডিয়াতে জারি হয়ে গেছে, শুধুমাত্র এই 5টা রাজ্য ছাড়া, আসাম, কেরালা, পন্ডুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল। কারণ এই 5টা রাজ্যে ইলেকশন আছে অর্থাৎ ভোট আছে। তো এইবার তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে? দেখো, যতক্ষণ না ভোটের পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট আসবে তোমরা ধরে রাখতে পারো মে মাসের 20 তারিখ নাগাদ। তোমরা একটা মোটামুটি ধরে রাখতে পারো মে মাসের 20 তারিখ নাগাদ জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আসতে পারে, বা তার একটু আগে বা তার একটু পরেও কিন্তু ডেটটা হতে পারে। তো এইবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের যে কাট অফটা অন্য রাজ্যের ক্ষেত্রে 1 থেকে 2% কিন্তু ডাউনে নেমেছে। তো তোমরা কেউ টেনশন করো না, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের আসবে, তবে সেটা কিন্তু লেট হবে। তো জিডিএস নিয়োগ 2026 সংক্রান্ত আবার যখনই কোনো আপডেট আসবে এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে আপডেট আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জিডিএস সংক্রান্ত এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং অন্যান্য সরকারি কাজ আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।